হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। দেখো সবাই, সপ্তম শ্রেণীর আমরা আজকে ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ের অনুশীলনীর 8 নং অঙ্কের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা গসাগু নির্ণয় করব, তবে কিছু দশমিক ভগ্নাংশ দিয়েছে এগুলোর। 1 নাম্বার বলা হয়েছে 0.2 ও 0.3। তাহলে দেখো 1 নং এখানে বলা হয়েছে 0.2 আর হচ্ছে 0.3। দশমিকের ক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথমে ওকে ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর আমরা সেটার গসাগু নির্ণয় করব। তাহলে দেখো 0.2 এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, এখানে যেহেতু 2 আছে উপরে পূর্ণ সংখ্যাটা বসবে এবং দশমিকের জন্য একটা 1 বসবে, দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ঠিক ততটা শূন্য বসবে। তাহলে যেহেতু এখানে একটা সংখ্যা, তার মানে শুধু শূন্য বসবে। তারপরটা দেখো 0.3, তাহলে উপরে 3 বসবে, নিচে দশমিকের জন্য একটা 1 এবং 3-এর জন্য একটা 0। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে হর দুইটার ক্ষেত্রে সেম কিনা। হর যদি সেম না হয় তাহলে কিন্তু হর তোমাদের একই করতে হবে। এখানে যেহেতু একই, তাহলে আমরা এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না, আমরা শুধু লবের গসাগু নির্ণয় করব। যেহেতু এখানে আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলা আছে, তাহলে আমরা লবের গসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে লব দেখতে পাচ্ছি 2 আর হচ্ছে 3, তাহলে 2 ও 3 এর গসাগু। তোমরা সবাই জানো যে 2 আর 3 এর গসাগু হচ্ছে 1। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু তাহলে কি হবে, উপরে যেহেতু লবের গসাগু নির্ণয় করছি 1, উপরে 1 বসবে এবং এখানে হর আকারে দেখো 10 আছে, তো এখানে 10 বসবে। এটা ভগ্নাংশে রেখে দিলে চলবে না, এটা যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে হবে 0.1। তাহলে এই 0.2 এবং 0.3 এর গসাগু হবে 0.1। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বারে আসো, এখানে বলা আছে 1 এবং আরেকটা হচ্ছে 0.5। তাহলে দেখো 2 এখানে হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 0.5। তাহলে একটা আমরা রেখে দিলাম, আর যেটা 0.5 আছে ওকে যদি ভগ্নাংশে পরিণত করি, উপরে 5, নিচে হচ্ছে 10। এখন দেখো এখানে কিন্তু নিচে 10 আছে, তাহলে এই একটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, উপরেও 1 হবে, নিচেও 1 হবে এবং এখানে হর একই না। তার মানে আমরা যদি হর একই করি, এই ভগ্নাংশের লব এবং হরকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো উপরে 1 গুণ 10, নিচেও হচ্ছে 1 গুণ 10, তাহলে উপরে হয় 10 এবং নিচেও 10। তো এখন দেখতে পাচ্ছ যে দুইটার ক্ষেত্রে হর একই। এবার আমরা লবের তাহলে গসাগু নির্ণয় করব। এখানে লব হচ্ছে 10 এবং 5, তাহলে দেখো 10 ও 5 এর গসাগু। তোমরা জানো যে 10 এবং 5 এর গসাগু হচ্ছে 5। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কি হবে, উপরে 5 বসবে এবং এখানে 10 আছে, তাহলে নিচে 10। আর এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে হবে 0.5। তারপর দেখো এবার 3 নাম্বার, এখানে বলেছে 3 এবং আরেকটা হচ্ছে 1.25। তাহলে দেখো 3 এখানে 3 এবং আরেকটা হচ্ছে 1.25। তাহলে 3টাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, নিচে 1 এবং উপরে হচ্ছে 3। আর 0.25কে যদি ভগ্নাংশে পরিণত করি, উপরে বসবে 25, নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যেহেতু 2টা সংখ্যা তাই 2টা শূন্য বসবে। এখন এখানে দেখতে পাচ্ছ এখানে হর একই না, তাহলে এখানে যেহেতু হরের জায়গায় 100 আছে, আমরা ওই আগের ভগ্নাংশটাকে 100 দ্বারা গুণ করে দিব। তাহলে উপরে 3 গুণ 100, নিচে হবে 1 গুণ 100। তাহলে দেখো উপরে 3 100 হবে 300, নিচে 100কে 100। তাহলে এবার দেখতে পাচ্ছ হর একই হয়ে গেছে। এবার আমরা লবের গসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে লব ছিল একটা 300 এবং আরেকটা হচ্ছে 25। তাহলে 300 ও 25 এর গসাগু। তোমরা যদি গসাগু নির্ণয় করো তাহলে এটার উত্তর পাবা 25। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগুর ক্ষেত্রে উপরে বসবে, আমরা যেহেতু 25 পেয়েছি 25, এবং নিচে বসবে দেখো দুইটার ক্ষেত্রে যেহেতু 100 আছে এখানে 100 বসবে। আর এটা যদি দশমিকে নিয়ে যাও তাহলে হবে 0.25। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 4 নাম্বার, এখানে বলা আছে 0.2 ও 0.004। তাহলে দেখো 4, এখানে একটা হচ্ছে 0.2 আর একটা হচ্ছে 0.004। তাহলে 0.2কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, উপরে 2 এবং নিচে 10।
আর 0.004কে নিয়ে গেলে উপরে বসবে শুধু 4, কারণ সংখ্যার ক্ষেত্রে তো শূন্য আগে বসলে এটার কোনো মান পাওয়া যায় না, তাই আমরা শূন্যগুলো বসাবো না। দশমিকের জন্য একটা 1, 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য। এখন দেখো এখানে যদি আমরা হর 1000 করতে চাই তাহলে কিন্তু আমাদের উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো উপরে 2 গুণ 100, নিচে হচ্ছে 10 গুণ 100। তাহলে এদিকে হয় 2 100 200 এবং এখানে হবে 1000। তাহলে আমরা লব ছিল একটা 200 এবং 4, তাহলে 200 ও 4 এর গসাগু নির্ণয় করব। 200 এবং 4 এর গসাগু হবে 4, দুঃখিত 4। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু উপরে বসবে 4 এবং নিচে হচ্ছে 1000। তো এটা যদি দশমিকে নিয়ে যাও তাহলে হবে 0.004। তারপর দেখো 5 নং, এখানে বলা হয়েছে 0.2, 0.3 ও 0.4। 0.2, 0.3, 0.4। তাহলে দেখো 0.2কে যদি ভগ্নাংশে নিয়ে যায় তাহলে উপরে 2 নিচে 10, 0.3কে উপরে 3 নিচে 10, 0.4কে উপরে 4 নিচে 10। তার এখানে লব দেখো কি কি আছে, 2 3 4। 2 3 4 এর আমরা গসাগু নির্ণয় করব। তো তোমরা জানো যে 2 3 4 এর গসাগু নির্ণয় সম্ভব নয়, আর যাদের গসাগু নির্ণয় করা যায় না তাদের ক্ষেত্রে আমরা গসাগু 1 ধরে নেব। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু তাহলে উপরে বসবে 1 এবং নিচে এখানে প্রত্যেক ক্ষেত্রে 10 আছে, তাহলে 10। আর এটাকে যদি দশমিকে নিয়ে যাও তাহলে হবে 0.1। আশা করি তোমরা দশমিক ভগ্নাংশের গসাগু নির্ণয় পদ্ধতিটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।